মেয়েটিকে জোর করে এক বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তার নিজের পরিবারই ফাঁদে ফেলে। প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে মেয়েটি ভুল করে এক ধনী ব্যবসায়ীর ব্যক্তিগত লিফটে ঢুকে পড়ে। পেছনে তাড়া করা লোকগুলো যেন তাকে ধরতে না পারে, তাই মেয়েটি ব্যবসায়ীর কাছে সাহায্য চায়। প্রথমে লোকটি এসব ঝামেলায় জড়াতে চায়নি, কিন্তু মেয়েটি ভয় আর অসহায়ত্বে তাকে জড়িয়ে ধরে। সেই মুহূর্তেই ব্যবসায়ী বুঝতে পারে মেয়েটি সত্যিই বিপদে আছে। পরে মেয়েটির পরিবার তাকে বাড়ি থেকে বের করে দেয়। ঠিক তখন হঠাৎ একটি গাড়ি তার দিকে ছুটে আসে। ঠিক তখনই সেই ব্যবসায়ী এসে তাকে বাঁচায়, কিন্তু দুর্ঘটনায় নিজেই গুরুতর আহত হয়ে কোমায় চলে যায়। হাসপাতালে গিয়ে মেয়েটি জানতে পারে সে গর্ভবতী। অন্যদিকে ব্যবসায়ী দীর্ঘদিন কোমায় পড়ে থাকে। এরপর 5 বছর কেটে যায়। মেয়েটি একাই নিজের সন্তানকে বড় করতে থাকে। এদিকে ব্যবসায়ীর পরিবারে শুরু হয় সম্পত্তি নিয়ে ঝামেলা। ব্যবসায়ীর মা ভয় পেতে থাকেন তার ছোট দেবর পুরো কোম্পানি দখল করে নেবে, তাই তিনি সিদ্ধান্ত নেন নিজের নাতিকে খুঁজে বের করতেই হবে। ঠিক সেই সময় ছোট্ট ছেলেটি সব কথা শুনে ফেলে। সে এগিয়ে এসে বলে, দাদি, অন্য কাউকে খুঁজতে হবে না, আমি আপনার আসল নাতি। ছেলেটির চেহারা দেখে বৃদ্ধা অবাক হয়ে যান, কারণ তার মুখ একদম নিজের ছেলের মতো। এরপর মা ও সন্তানকে সেই বাড়িতে নিয়ে আসা হয়, কিন্তু দুর্ঘটনার কারণে মেয়েটি আগের অনেক কিছু ভুলে গেছে, তাই সে বুঝতেই পারে না কোমায় পড়ে থাকা লোকটিই তার সন্তানের বাবা। তাদের ফিরে আসার পর থেকে কোমায় থাকা ব্যবসায়ীর শরীরে পরিবর্তন দেখা দিতে শুরু করে। পরদিন পুরো পরিবারের সামনে উত্তরাধিকারী ঘোষণা করার আয়োজন করা হয়, কিন্তু ব্যবসায়ীর চাচা এত সহজে সব হারাতে রাজি ছিল না। সে সবার সামনে ছেলেটিকে ভুয়া বলে অপমান করে, এমনকি গোপনে ডিএনএ টেস্টও করিয়েছে বলেও জানায়। আর সেই রিপোর্ট কয়েক মিনিটের মধ্যেই সবার সামনে পৌঁছে যাবে।